বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আজ কিছু কথা আসলে না বললেই নয়। আজ 2-3 দিন হতে গেল ভারত পাকিস্তান যুদ্ধ খেলা শুরু করছে। সর্বশেষ যুদ্ধ লেগেই গেল। এখানে পাকিস্তান দেখাচ্ছে ভারতের 5টি যুদ্ধ বিমান ভূপাতিত করছে। তার ভিতরে অত্যাধুনিক ফ্রান্সের তৈরি রাফায়েল, একটা MiG-29 আর একটা সুখোই 35। এগুলো পাকিস্তানের দাবি। বাংলাদেশের বিভিন্ন মিডিয়া, আল জাজিরা, ব্লুমবার্গ, বিভিন্ন নির্ভর সূত্রে দাবিগুলো করছে। আর ভারত সেটা দেখাচ্ছে যে তারা 100 জন জঙ্গিকে নিধন করছে। তার ভিতরে শিশু আছে, নারী আছে। আর এই হত্যাকাণ্ডে বা এই প্রতিশোধ নেওয়ার যে খেলা ভারত নামার পরে যেটা বোঝা যাচ্ছে, নরেন্দ্র মোদী সরকার, আমার কথাগুলো হয়তো অনেকের ভালো লাগবে বা লাগবে না, নরেন্দ্র মোদী সরকার চায় যে মুসলমান নিধন করতে। তো দেখেন, আসলে আবারও বলি, অনেকে হয়তো অনেক কিছু বলতে পারে যে আমি এর ভিতরে হিন্দু মুসলিম করতেছি। নরেন্দ্র মোদী সরকার কখনো চায় না বাংলা এবং মুসলমানদের ভালো কিছু হোক। সেই কারণেই যে সার্জিক্যাল স্ট্রাইক বা প্রতিশোধের আগুন যেটা নেভাচ্ছে, ওটার নাম দিয়েছে কি সিঁদুর বা সিন্দুর। উদাহরণস্বরূপ ওনারা বলতে চাচ্ছেন যে অনেকগুলি দম্পতি সেখানে ঘুরতে গেছিলেন, তাদের শীতের সিঁদুর মুছে গেছে, সেই নাম অনুসারে এটাকে সিঁদুর নাম দেওয়া হয়েছে। তো ঠিক আছে, নাম একটা তো নামকরণের ব্যাপার, নাম দিতেই হবে বা নামকরণ করাই লাগবে, করছে, এটা কোনো ব্যাপার না। এখানে যে জিনিসটা ঘটছে, আমি যেটা বলবো, নরেন্দ্র মোদী সরকার আসলে মুসলিম বিদ্বেষী এবং মাইনরিটি হিন্দু বিদ্বেষী, সেটা আবারও প্রমাণ করল। ভারতবর্ষে নরেন্দ্র মোদী সরকারের ওনার সংসদীয় আসনে MLA, MP বা কোনো মন্ত্রী বা স্পিকার, কোনো পদে কোনো মুসলিম নেই। অথচ এই যে ওনারা পাকিস্তানের প্রতিশোধ নেওয়ার জন্যে একজন মুসলিম নারীকে কর্নেল সুফিয়া কুরেশিকে নেতৃত্ব দান করছেন। মানে সুফিয়া কুরেশি যদি মরে, সেও মুসলিম, সুফিয়া কুরেশি মারবে যাদেরকে, তারাও মুসলিম। তো কোনো লাভ লস নরেন্দ্র মোদীর নেই। কেন? ভারতবর্ষের প্রত্যেক জায়গাতেই মুসলিম বাদে বড় বড় পদে সবই মুসলিম। লক্ষ লক্ষ সৈনিক, লক্ষ লক্ষ সেনা কর্মকর্তা ভারতে আছে। কতজন বা মুসলিম আছে? বেছে বেছে একজন মুসলিম নারীকে কেন দেওয়া হলো? মুসলিম নারীকে না দিয়ে তোমরা অন্য হিন্দু নারীকে দিতে পারতেন। হিন্দু নারীকে নাই কর্মকর্তা, নারীকেই দিল শীতের সিঁদুরকে প্রতিশোধ নেওয়ার জন্যে। মানে রক্তের হোলি খেলো, তুমি পাকিস্তানে যাও, মরলেও তুমি মুসলিম, মারলেও মুসলিম। এটাই তার প্রতিশোধ, যে কোনোভাবেই হোক সে এই জিনিসটাই চালু করল। আমাদেরকে বুঝতে হবে। আরেকজন কাকে দিল? সিং মতলব শিখ, সে পাঞ্জাবি শিখ সম্প্রদায় যে শিখ আছে, ওই শিখ। কেননা উনি কোনো হিন্দুকে দেন নাই, উচ্চকণ্ঠে কোনো হিন্দুকে দেয় নাই, শিখকে দিয়েছেন এবং মুসলিমকে দিয়েছেন। যে দুটো সম্প্রদায় ভারতবর্ষের এখন ওনার মাথার ব্যথা, সে কারণেই উনি এই কাজটাই করছেন। তো আসলে প্রত্যেকের ভেবে দেখা উচিত যে উনি লক্ষ লক্ষ সেনা কর্মকর্তার ভিতরে বেছে বেছে একজন মুসলিম নারীকে কেন দিলেন? ওনার উদ্দেশ্য ওটাই, মুসলিম নিধন হোক, মুসলমানদের দিয়েই মুসলমানের হত্যা। আমি এটা বলবো না একজন মুসলমান যেহেতু সে সৈনিক, সে তার দেশ বাঁচানোর জন্য সে জীবন দিবেই, এটাই স্বাভাবিক। কিন্তু কেন লক্ষ লক্ষ সৈনিকদের ভিতরে, অফিসারদের ভিতরে একজন মহিলা মুসলিমকে কেন দিতে হলো? কেন হিন্দুকে দিল না? তোমার চাইতে যোগ্য, তোমার অনেক নেটে সার্চ দিয়ে আমি দেখছি
ওনার চাইতে অনেক যোগ্য মহিলা অফিসার আছেন, তাদেরকে না দিয়ে ওনাকে কেন দেওয়া হলো? এটাই শেষ খেলাটাও উনি এই মুসলমানদের দিয়ে খেলা শেষ। আল্লাহ হাফিজ।